সম্মানিত দর্শক বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, সেজন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা শিখব মুরাক্কাব কাকে বলে, মুরাক্কাব হয় এমন হরফ কয়টি। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেকগুলো হরফ বিভিন্নভাবে লেখা আছে। আমরা সেই হরফগুলো চিনব, আজকে বুঝবো কিভাবে কোরআনের মধ্যে বিভিন্নভাবে হরফগুলো আসে, কিভাবে আসতে পারে। সেই জন্য আজকে আমাদের বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা পড়ার মধ্যে চলে যাই। একাধিক হরফ একত্রিত হওয়াকে মুরাক্কাব বলে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন একাধিক হরফ, অর্থাৎ এরকম অনেকগুলো হরফ মিলিয়ে, অনেকগুলো হরফ মিলিয়ে যে একটা শব্দ তৈরি হয় তাকে মুরাক্কাব বলা হয়। ঠিক আছে, মুরাক্কাব হয় এমন হরফ কয়টি? ঠিক আছে, মুরাক্কাব হয় এমন হরফ কয়টি? 22টি হরফ ডান বাম উভয় দিকের হরফের সাথে মুরাক্কাব হয়, অর্থাৎ 22টি হরফ রয়েছে, যে হরফগুলো ডান দিকের হরফ বাম দিকের হরফ দুই দিকের হরফের সাথে সম্মিলিত হয়, মিলিত হওয়াকে মুরাক্কাব বলে। অর্থাৎ দুই দিকের হরফের সাথে মিলিয়ে শব্দ উচ্চারণ হয়, তাকে মুরাক্কাব বলে। ঠিক আছে, 22টি হরফ ডান দিকে বাম দিকের হরফের সাথে মিলিয়ে তারপর কি উচ্চারণ করে পড়া হয়, তাকে মুরাক্কাব বলা হয়। 22টি হরফ, আর বাকি 6টি হরফ শুধু ডান দিকের হরফের সঙ্গে মুরাক্কাব হবে। ঠিক আছে, বাকি 6টি হরফ কোন দিকে? শুধু ডান দিকে, অর্থাৎ এই যে কফ হরফটার এই ডান দিকে শুধু মিলবে। এরকম কফ হরফ না যদিও, কিন্তু এই এখানে আছে আলিফ দাল জাল র জা, তারপর হচ্ছে ওয়াও। এই হরফগুলো শুধু ডান দিকের হরফের সাথে কি করবে? মিলবে, ডান দিকের হরফের সাথে মিলবে। আচ্ছা, আমি ওর সামনে পড়ে আসছি। 22 হরফের মুরাক্কাব। এখন আমরা শিখব 22 হরফের মুরাক্কাব। এটা দুইটা লাইনে দেওয়া আছে, এইরকম একটা লাইন, তারপর হচ্ছে এরকম একটা লাইন। আমরা হরফগুলো চিনে নিব। এই যে দেখুন বা হরফটি, এটা হচ্ছে পূর্ণ বা। আপনারা চিনতে পারছেন, আগের পড়ার মধ্যে দিয়েছিলাম। বা হরফটি পরিপূর্ণ রয়েছে, তাই না? আর এই যে বাটা দেখুন অর্ধেক রয়েছে, এই বায়ের অর্ধেক রয়েছে এখানে। ঠিক আছে, যে বা হরফটি পরিপূর্ণ, তারপর হচ্ছে বাটা অর্ধেক রয়েছে, এই বায়ের অর্ধেক রয়েছে, অর্থাৎ শুরুর বা। এটা হচ্ছে কি শুরুর বা, অর্থাৎ এই বাটা আপনারা অন্য জায়গায় পেয়ে যাবেন। কিভাবে আসে এই বাটা হরফ মুরাক্কাবের মধ্যে, কিভাবে আসে দেখুন। এই যেমন এই বা দেখছেন অর্ধেক আছে, কিন্তু ঠিক না, পরিপূর্ণ নেই, এটাকে শুরুর বা বলা হয়। বাসা, বাজর বা আনজর বাসা দরসা বাসা, এটা অর্ধেক আসছে। এই অর্ধেকের চিহ্নটা আপনাকে আগেই শেখানোর জন্য আপনাকে এখানে দেওয়া হয়েছে। এই যে এটা শুরুর বা। ঠিক আছে, তারপর হচ্ছে মধ্যম বা। এটা হচ্ছে কি মধ্যম, এই যে দেখুন মধ্যম বা। এই বাটা হচ্ছে দুই দিকে হরফ থাকবে, মাঝখানে এরকম একটা চিহ্ন দিয়ে এভাবে টান দিয়ে এরকম বা লেখা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যম বা। এই বাটা যদি আপনাকে আমি আয়াতের মাঝখানে দেখাই, যেমন দেখুন, এই যে দেখুন আয়াতের মাঝখানে যে বাটা দেখছেন, সজব সবা জবর বা, সবা র জবর র, সবা র, সবা র। তাহলে বাটা এভাবে দেখছেন, মধ্যম বা এটা। ঠিক আছে, এভাবে বা হবে, এভাবে বা হয়েছে। তারপর আপনাদের এই শেষের বা দেখুন, এ বাটা শেষে, আয়াতের শেষের দিকে এরকম বা হবে, আয়াতের শব্দের শেষে এরকম বা হবে। এই বাটা যদি আপনাদেরকে শব্দের মাঝখানে দেখায়, তাহলে দেখুন এই যে দেখুন, এই যে হাতবু, এই যে দেখছেন শব্দটা, লাস্টের বাটা কি শেষের বা, এরকম আয়াতের লাস্টে শেষে এরকম বা আসবে, সেজন্য ওখানে আগে সংকেত দিয়ে বোঝানো হয়েছে ওই জায়গায়। সো বন্ধুরা, আমি প্রথম লাইন আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ এরকম করে পূর্ণ বা, পূর্ণতা, এই স্বয়ংসম্পূর্ণ পূর্ণ, তাই না? এগুলো সব কি পূর্ণ, পরিপূর্ণ। ঠিক আছে, বা তা সা জিম হা খ সিন শিন সদ দ ত, এই যে হরফগুলো কি
পরিপূর্ণ, তাই না? পরিপূর্ণ হরফ। তাহলে এই পরিপূর্ণ হরফগুলো ভেঙে ভেঙে কিভাবে আসবে আয়াতের মাঝখানে, শব্দের মাঝখানে, সে এগুলো বোঝানো হয়েছে। আমি একবার বুঝিয়ে দিয়েছি, আর বোঝাবো না, এখন শুধু পড়িয়ে যাব। যেমন বা, বা শুরুর বা, মধ্যম বা, শেষের বা। তা প্রথম তা, মধ্যম তা, শেষের তা। সা প্রথম সা, মধ্যম সা, শেষের সা। জিম, জিম প্রথম জিম, মধ্যম জিম, শেষের জিম, এভাবে আসবে, ঠিক আছে? পূর্ণ হা, প্রথম হা, মধ্যম হা, শেষের হা। খ প্রথম খ, মধ্যম খ, দেখছেন কিভাবে, শেষের খ। পূর্ণ সিন, প্রথম সিন, মধ্যম সিন, দেখছেন কিভাবে, তারপর শেষের সিন। তারপর পূর্ণ সিন, প্রথম সিন, মধ্যম সিন, শেষের সিন। পূর্ণ সদ, প্রথম সদ, মধ্যম সদ, শেষের সদ। পূর্ণ দত, প্রথম দত, মধ্যম দত, শেষের দত। পূর্ণ ত, প্রথম ত, মধ্যম ত, শেষের ত, ঠিক আছে? এই তটার এই চিহ্ন একটু লম্বা দিচ্ছে কেন জানেন? জানো, অন্য হরফের সাথে ত চিহ্নর এই হরফের সাথে মিলানোর জন্য, যে কোনো হরফের মুরাক্কাব হবে সেজন্য মিলানোর জন্য। তারপর হচ্ছে আমরা অপর লাইনে য, পূর্ণ য, প্রথম য, মধ্যম য, শেষের য। পূর্ণ আইন, প্রথম আইন, দেখছেন কিভাবে, মধ্যম আইন, শেষের আইন। পূর্ণ গইন, প্রথম গইন, মধ্যম গইন, শেষের গইন। পূর্ণ ফা, প্রথম ফা, মধ্যম ফা, শেষের ফা। পূর্ণ কফ, প্রথম কফ, মধ্যম কফ, শেষের কফ। পূর্ণ কাফ, প্রথম কাফ, মধ্যম কাফ, শেষের কাফ। পূর্ণ লাম, প্রথম লাম, মধ্যম লাম, শেষের লাম। পূর্ণ মিম, প্রথম মিম, মধ্যম মিম, দেখছেন কিভাবে, শেষের মিম। তারপর হচ্ছে পূর্ণ আইন, পূর্ণ নুন, প্রথম নুন, মধ্যম নুন, শেষের নুন। পূর্ণ হা, প্রথম হা, মধ্যম হা, শেষের হা। পূর্ণ ইয়া, প্রথম ইয়া, মধ্যম ইয়া, শেষের ইয়া। বুঝতে পারছেন? এগুলো এইভাবে ভাঙানো হবে, ভেঙে ভেঙে অন্য হরফের সাথে মুরক্কাব হয়ে এই হরফগুলোই আপনারা মুরক্কাবের সময় পাবেন। অর্থাৎ যখন বাক্য হবে, অর্থাৎ অর্থাৎ বাক্য হবে, আমরা বাংলায় বুঝি বাক্য যেভাবে হবে, অর্থাৎ কালিমা হবে, কালিমা, আরবিতে কালিমা। কালিমা মানে বাক্য, যেমন হরফের, হরফের একটা কি শব্দ না, এরকম একটি যদি যুক্ত হবে হরফগুলো, এই হরফগুলো ভেঙে এভাবে ভাঙ্গা হরফগুলো দিয়ে যুক্ত হয়ে তারপর মুরক্কব হবে, ঠিক আছে? তারপর হচ্ছে 6 হরফের মুরক্কব, ডান দিকের সাথে হবে, কিসের সাথে, ডান দিকের হরফের সাথে। আলিফ, আলিফের বাম দিকে হরফের সাথে যদি মুরক্কব হয়, বাম দিকের কোনো হরফের সাথে, তাহলে সেটা আলিফ থাকে না, লাম হয়ে যায়, ঠিক আছে? লাম হয়ে যাবে, সেজন্য আলিফ ডান দিকের হরফের সাথে মুরক্কব হবে, বা আলিফ, ঠিক আছে? দাল, দাল ডান দিকের হরফের সাথে মিলানো যাবে না, বাম দিকের হরফের সাথে মিলবে, যেমন বা দাল, বা দাল। তারপরে জাল হরফটা বাম দিকে মিলবে, বাম দিকের হরফের সাথে মুরক্কাব হবে, বা বা জাল, বা জাল, এই জাল হরফটা বাম দিকে মিলবে। র হরফটা বাম দিকের হরফের সাথে মিলবে, বা র, বা র। তারপর জা হরফটা বাম দিকের হরফের সাথে মিলবে, বা জাল, বা জাল, ঠিক আছে? অবশ্যই বুঝতে পেরেছেন হরফগুলো, ইনশাল্লাহ আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো সামনে থেকে। আর এগুলো আপনারা চর্চা করবেন ইনশাল্লাহ, হরফগুলো চিনে নেবেন, এই হরফগুলো ভালো করে দেখে 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 এক একটা হরফের উপর ভালো করে নজর করে দেখে দেখে তারপর কি করবেন, এই হরফগুলো চিনে নেবেন। কাফ, ঠিক আছে, লাম, মিম, নুন, হা, ইয়া, এই যে হরফ, প্রত্যেকটা হরফ এভাবে এভাবে দেখে 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 শিখে শিখে উল্টাইয়া পাল্টাই এভাবে কি করবেন,
পড়বেন, মাঝখানে ধরবেন নিজেকে। যখন দেখবেন আপনি হরফগুলো চিনে ফেলছেন, এই মুরাক্কাব হরফগুলো, এই কাটা হরফগুলো এভাবে মুরাক্কাবভাবে কোরআন শরীফের মধ্যে আসবে, তখন আপনারা কি খুব সহজেই বুঝতে পারবেন। সেজন্য আপনাদেরকে খুব বেশি এই পৃষ্ঠাটা চর্চা করতে হবে, ঠিক আছে? আজকে আমি এতটুকুই রাখবো। তো এই হরফগুলো বিশেষ করে ভালো করে করবেন, নিজে প্র্যাকটিস করবেন এবং শিখে নেবেন। ধ্যান খেয়াল দিয়ে নজর করবেন ভালো করে, যেন হরফগুলো আপনি ভালো করে শিখতে পারেন, বুঝতে পারেন। সামনে এই হরফগুলো আসলে আপনি তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, এটা অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।